সেদিন আমি বক্তব্যে বলেছি, যদি আমরা জুলাইকার প্রতিযোগিতায় নামি তাহলে জুলাই আর কারো থাকবে না, তখন জুলাই কলঙ্কিত হয়ে যাবে, চেতনা বিক্রি হয়ে যাবে। জুলাই আপনাদের সবার। আমরা জুলাইয়ের সম্ভবত 1 থেকে 3 তারিখের মধ্যে সেই স্টেটমেন্টগুলো আমার হাতের লেখা, যে শিক্ষক সমাজ এবং সরকারি স্বায়ত্তশাসিত কর্মচারীদের পেনশন স্কিম নিয়ে একটা প্রত্যয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মচারীরা সেটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। আমরা তাকে প্রকাশ্য সমর্থন দিয়েছি স্ট্যান্ডিং কমিটি থেকে লিখিতভাবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবির প্রতি আমরা সমর্থন তখন দিয়েছি। তারপরের থেকে আমরা 16 তারিখ পর্যন্ত অরাজনৈতিক পরিচয়ে আমাদের বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের সবাইকে সংগঠিত করে এখানে অরাজনৈতিক পরিচয়ে কোনো ব্যানার ছাড়া সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। গিয়েছে 16 তারিখে যখন আবু সাঈদের শাহাদত পদত্যাগ, এছাড়া বাকি। কিন্তু আমরা ছাত্র বন্ধুদের নেতৃত্বকে তো আমরা অস্বীকার করি না। যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কৃতিত্ব তাদের আছে। কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোর অন্তর্ভুক্তির জন্য তারা যখন আমাদেরকে বললেন, আসলেন, তখন আমরা বললাম এটার পরিচয়টা রাজনৈতিক থাক, আমরা সবাই তোমাদের সাথে আছি। বহু জায়গায় আপনি লেখা পাবেন। আমাদের ছাত্রনেতা এখন রাশেদ গণ অধিকার পরিষদের, এখন তো নুরুল হক সভাপতি এবং রাশেদ সেক্রেটারি ছিলেন, তখন তাদের সাথে সমন্বয় ছিল। তারা আক্তারের সাথে সমন্বয় করত, তারা আহনাফের সাথে সমন্বয় করত, তারা আসিফের সাথে সমন্বয় করত। একটা চেইন ছিল। আমি তাদের সাথে সমন্বয় করতাম। আমাদের সাথে ইসলামী দলগুলোর সাথে সমন্বয় ছিল, জামাত ইসলামের সাথে সমন্বয় ছিল। সবাই মিলে আমরা অরাজনৈতিক পরিচয়ে ব্যানারবিহীন এই ছাত্র আন্দোলনের পিছনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলাম। সারা দেশ এগিয়ে এসেছিল। যখন সেটা জনসম্পৃক্ততা হয়ে গেল, যখন জনগণের ইনভলভমেন্ট হয়ে গেল সেই আন্দোলনে, তখন সেটা অপ্রতিরোধ্য হয়ে গেল। যখন কোনো আন্দোলনে ম্যাস পার্টিসিপেশন হয়ে যায়, তখন সেই আন্দোলনকে আর যায় না। সেটাই হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। মাঝে শেখ হাসিনার বিভিন্ন রকমের বক্তব্য এই আন্দোলনের মধ্যে আগুন ঢেলে দিয়েছে, পেট্রোল ঢেলে দিয়েছে। যখন তন্মী আহত হলো, তার রক্তাক্ত চেহারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল, জনগণের মধ্যে সেটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে আন্দোলন। তারপরের দিন শহীদ আবু সাঈদ শহীদ হলো, তখন আর এই আন্দোলনকে রুখে দেয় সাধ্য ছিল না। এরপরে শত সহস্র শহীদের রক্তের উপরে ভিত্তি করে 5ই আগস্ট পর্যন্ত আমরা আসি। এরপরে বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি হলো, ফ্যাসিবাদের পতন হলো। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, এখন যদি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না থাকি, ভবিষ্যতে এই ছাত্র গণ অভ্যুত্থান কলঙ্কিত হবে। আমাদের শহীদরা তাদের আকাঙ্ক্ষার মূল্য আমরা দিতে পারব। তারা চাচ্ছে পুলিশ যেন তাদেরকে গ্রেফতার করে, তারা চাচ্ছে তাদের উপরে যেন কেউ ক্ষিপ্ত হয়ে হামলা করে, আমরা সেই উস্কানিতে যেন পা না দিই। আমাদের ছাত্র বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, তারা অনেক রকমের ফাঁদ পেতেছে, তার মধ্যে এটা একটা ফাঁদ। কোনো রকমের উস্কানিতে আমরা পা দেব না। গণতান্ত্রিক চর্চা আমরা অব্যাহত রাখব। কেউ যদি আমাদেরকে গালি দেয়, তারপরের দিন আমরা সেটার প্রতিবাদ জানাবো, কিন্তু হামলা করব না। তাহলে এটা আওয়ামী কালচার হয়ে যাবে। যদি আমরা মফ কালচারকে বিলুপ্ত করতে চাই, তাহলে সেই চর্চাটা আমাদেরকে করতে হবে সহ্য ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে। আমরা সহ্য করব, আমরা গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে তারপরের দিন সেটা প্রতিবাদ করব, কিন্তু হামলা করব না। আমি ছাত্র বন্ধুদের প্রতি করজোরে মিনতি জানাই। 2-1টা জায়গায় আমরা দেখেছি যে আমাদের ছাত্র বন্ধুরা ফাঁদে পা দিয়েছে। তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না, কারণ তাদেরকে কোনো না কোনো শক্তি ব্যবহার করছে। সুতরাং সেই শক্তির সূক্ষ্ম চালের মধ্যে, পাতানো ফাঁদের মধ্যে আমরা জেনে শুনে যেন পা না দিই। আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। আমরা ভবিষ্যতে আমাদের শহীদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব, এবং এমন একটা সাংবিধানিক
সংশোধনে আমরা নেব, যে সাংবিধানিক সংশোধনে দিয়ে আমরা অনেক বছর পার করতে পারবো। অনেক বছর বলার কারণ হচ্ছে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে প্রতি 16 থেকে 19-20 বছরের মধ্যে দুই একটি সংবিধান সংশোধনের পরিবর্তন প্রয়োজন হয়ে যায়, সমাজের প্রয়োজন, চাহিদার নিরিখে, বাস্তবতার কারণে। সুতরাং সর্বকালহর কোনো পরিকল্পনা প্রণয়ন করা কিন্তু সংবিধানের কাজ না। সকল সংবিধান প্রণীতই হয় সংশোধনের উদ্দেশ্যে। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের সংবিধানগুলো ধারাবাহিকভাবে সমাজের প্রয়োজনে, চাহিদার নিরিখে সবসময় সংশোধনে নিয়েছে। সেজন্য যারা চেয়েছিল যে এইবারের সংবিধান সংশোধনী তাদের মতো করে হবে এবং আজীবন যেন সেটা পরিবর্তন না হয়, সেরকম একটা বক্তব্য এই কেয়ারটেকার সরকারের সময় ছিল, তখন আমরা বলেছিলাম তাহলে তো আবার একটা গণ অভ্যুত্থান হবে সেই সংবিধান পরিবর্তনের জন্য। সেটা তো আমরা চাই না। আমরা এমন একটা সংশোধনী চাই যে সংশোধনীটা প্রয়োজনের নিরিখে জনগণ আবার রিকনসিডার করবে।